আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে সবার জন্যই দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে হেদায়েত দান করেন এবং কি ভালো রাখেন এবং কি ইসলামিক সঠিক বুঝ দান করেন। আসলেও আমরা এই দুনিয়ায় মুসলমান হয়ে এসেছি, ঠিক আছে, তবে মুসলমানের অনেক দায়িত্ব থাকে, আমরা সেই দায়িত্বগুলো পালন করতে পারতেছি না। সবাই যদি একটু মহান আল্লাহর মানা কথাগুলো মানতো, তাহলে হয়তো আমাদের ইসলাম খুব সহজেই সবার কাছে পৌঁছে যেত। এই দুনিয়ায় আমরা মহান আল্লাহর হুকুম না মেনে মহান আল্লাহর সঙ্গে দিন দিন শিরকে লিপ্ত হচ্ছি এবং কি মহান আল্লাহর নিয়ামত ভক্ষণ করেও মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি না। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আমরা যারা আদায় করতেছি না, হাদিসে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর বান্দা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো না, মহান আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের ফেরেশতা দ্বারা গ্রেফতার করেন। যে কোনো অবস্থায় আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। একটা ভালো কিছু হইলেই যে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব এমনটি নয়। মহান আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় মুসলিম হিসেবে পাঠিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করতে পারি যে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাকে বেঁচে রেখেছে, এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যারা অসুস্থ তারাও মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারি যে মহান আল্লাহ তাআলা আমাদের দুইটা চোখ দিয়েছে, কথা বলার জন্য মুখ দিয়েছে। তাই মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় শুকরিয়া আদায় করব, যেন মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি থাকেন এবং কি আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। তাই ইনশাআল্লাহ আমরা যাই যে কোনো অবস্থানেই থাকি না কেন, মহান আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে থাকব। এই দুনিয়া এবং কি আখিরাত তিন ভাবে দোয়া কবুল হয়। এক, আপনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। দুই, ওই দোয়া করার মাধ্যমে আপনার আগাম বিপদ কেটে গেল। তিন, ওই দোয়া কাল কিয়ামতের দিন আপনি মুসিবতের সময় ওই দোয়ার দ্বারা উদ্ধার পেতে পারেন। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং কি আমরা মহান আল্লাহ তাআলার কাছে গুনাহ করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে গুনাহ থেকে নিষ্পাপ হব। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত মহান আল্লাহ তাআলার কাছে তওবা করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ করে দেন। আমরা কত ভাগ্যবান! তাই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব এবং কি সবসময় তওবা করব যেন আমাদের মৃত্যুটা হয় নিষ্পাপ মৃত্যু। কেননা সবসময় তওবা করলে আপনি যে কোনো সময় মরেন না কেন, আপনি নিষ্পাপ হয়ে মরতে পারলে আখিরাতে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার সুন্নত ধরে নিয়ে কবরে আসতে পারে, স্বয়ং ফেরেশতারাও তার সঙ্গে হিসাব করে কথা বলবে। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব।